মোহনবাগানে আমি তাও 54টার মতন গোল। 54টা গোল করেছেন। আর তোমার সঙ্গে একটা ছবি দেখেছিলাম জেমি ম্যাকলারেনের, আর ওই প্রেস কনফারেন্সে ছিলাম, মোহনবাগান কোচ মলিনা ছিলেন। হ্যাঁ, সেই সময় বলেছিলেন এখনও অনেক বয়স আছে তোমার, এখনও হারিয়ে গেলে চলবে না, আর ভালো করে খেলতে হবে। বাড়িতে ঢুকলো বোমমারা, সেই মালা ঠালা দিয়ে ধান দুব্ব দিয়ে বাড়িতে ঢুকিয়েছে। যে বেঙ্গল টিমটা খেলতে গিয়েছিল তার 5টা ছেলে কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলার, এরা 2জন। এরপরে বসিরহাটের ওই গাজী, নৈহাটির একটা অভিষেক না কি ছিল, অভিষেক মন্ডল, সব ছেলে কিন্তু উত্তর 24। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। হ্যালো, আমার নাম রাজদীপ পাল, আমি বাংলা বসিরহাট টিমে ছিলাম। 7টা গোল দিয়েছি, আর আমরা রানার্স হয়েছি। আমার বাড়ি হালিশহর। বাবা কি করে, বাড়িতে কে রয়েছে? বাড়িতে দাদা, বাবা, মা। সেখান থেকে এই ফুটবলে কীভাবে এলে? আমি ছোটোবেলায় হালিশহর স্পোর্টিং ক্লাব মাঠে খেলেছি। ওখানে আমাদের কোচ ছিলেন অরূপ কাকু আর চির কাকু, উনি আমাদের ছোটোবেলায় প্র্যাকটিস করেছি। সেখান থেকে এই একাডেমিতে কীভাবে এলে? সেখান দিয়ে আমাদের ফ্যাশন জোনে তারক স্যার বলে একজন ছিলেন, ওনার ভাগ্নে আমাদের ওখানে থাকে, উনি একটা টুর্নামেন্টে বলেছিলেন খেলার জন্য। তারপরে ওই টুর্নামেন্টে তারক স্যার টিমে আমি খেলেছি। তারপরে তারক স্যার আমাকে ফ্যাশন জোনে ট্রায়ালে পাঠিয়েছিলেন, ওখানে সিলেক্ট হয়ে ফ্যাশন জোনে খেলেছি। চলুন আমাদের স্যারদের সাথে আলাপ করি। ইনি হচ্ছেন তারক স্যার, ইনি হচ্ছেন পৃথ্বীশ স্যার, ইনি হচ্ছেন পাকু স্যার। স্যারদের সঙ্গে আলাপ করলে স্যার তো বকাঝকা করবে না পরের দিন প্র্যাকটিসে? না স্যার বকাঝকা করবেন না আবার? হ্যাঁ, রাজদীপকে ছোটবেলা থেকে কীভাবে দেখেছেন আপনারা? রাজদীপ থেকে আমি একটু পরে দেখেছি। রাজদীপ হচ্ছে আসলে হালিশহরের ছেলে। ওকে আমি চিরদার থেকে দেখেছি, হালিশহর স্পোর্টিং ক্লাব চিরদা কাছে ওর দাদা, ও প্র্যাকটিস করতে অনেক ছোট ছিল। ওই অরূপ ওখানকার খুব ভালো ছেলে, ও এদেরকে খুব ভাবে দেখাশুনো করতো ছোট থেকে। হ্যাঁ, সেই থেকেই তারক ওকে এখানে আমাদের এই ফ্যাশন জোন ফুটবল একাডেমিতে নিয়ে আসে। এবং আমাদের যেটা মূল ব্যাপারটা হচ্ছে ভম্বল, মানে আমাদের শিবনাথ সামন্ত, এই ওরই সব কিন্তু পরিকল্পনা। আজকেও আসতে পারেনি, ও বনগাঁতে একটা আমাদের জেলার ক্রিকেট ট্রায়াল চলছে, ও ওইখানে একটু ব্যস্ত রয়েছে। ওকে আমরা আশীর্বাদ করি যেন আরও কাজ করতে পারে এবং উত্তর 24 পরগনা জেলা আবার পায়োনিয়ার জেলা হয়ে দাঁড়াচ্ছে ফুটবলের। আজকে যে বেঙ্গল টিমটা খেলতে গিয়েছিল তার 5টা ছেলে কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলার, এরা 2জন। এরপরে বসিরহাটের ওই গাজী, নৈহাটির একটা অভিষেক না কি ছিল, অভিষেক মন্ডল, সব ছেলে কিন্তু উত্তর 24 পরগনা। কিন্তু একসময় ভারতীয় ফুটবলের মানে প্রত্যেকটা স্টেশনে ভারতীয় মানে ফুটবলের চর্চা হতো বলা যায়। এখন আবার সেই জায়গা আসছে, তাই তো হচ্ছে। আমাদের এখন বর্তমান সেক্রেটারি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, নবাব ভট্টাচার্য। সুতরাং আমাদের উত্তর 24 পরগনার ফুটবল আবার একটা জায়গায় স্বমহিমায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এবং ওরা যে 2জন এই সাফল্যটা অর্জন করেছে, সেই জন্য আপনাদের পক্ষ থেকে ওদের কোনো পুরস্কার? অবশ্যই আমরা আপাতত একটা ওই ওদের জন্য টোকেন আপাতত নিয়ে এসেছি। আমরা ওদের হাতে একটু করে দেবো, আমি এটা দিচ্ছি, আর মিষ্টি একটু তুলে দেবে আমাদের পক্ষ থেকে। আপাতত এটা দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আমাদের শিবনাথ আসুক, আমরা দেখছি কি করা যায়। পায়ে হাত দিকে আমাদের এটাই আপাতত, এটা আমরা করলাম। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এমনিতে সবসময় ওদের পাশে আমরা থাকবার চেষ্টা করি। এই যে আমার বন্ধু দুর্গেশ তিওয়ারি, উনি আমার বেঙ্গলের টিমে ছিলেন, একসাথে আমরা খেলেছি এই বছর বেঙ্গলটা। এখন কোন টিমে আছে? আমি এখন ইউনাইটেড স্পোর্টসে আছি। ইউনাইটেড স্পোর্টসে? হ্যাঁ। তো আগামী লক্ষ্য কি রয়েছে? আগামী লক্ষ্য আছে আইএসএল খেলা। আইএসএল খেলা? হ্যাঁ। আর বাড়িতে কে রয়েছে? বাড়িতে দাদা, মা, বাবা, দিদি আছে। বাড়িতে একটু আগে ফুটবল খেলতেন? হ্যাঁ, বাড়িতে আগে দাদা ফুটবল খেলতো, দাদা ভালোই খেলতো, পড়ার চাপে প্রেসারে দাদা ফুটবল ছেড়ে দিল।
পড়াচ্ছে প্রিপারেশনে। হ্যাঁ, আচ্ছা, তো ফেভারিট ক্লাব কোনটা? আমার ফেভারিট ক্লাব ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল। তোমার বন্ধু তো মোহনবাগানে খেলে। ভালো, কিন্তু আমি যখন ফুটবল শুরু করেছিলাম আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতাম। আচ্ছা, কোন ফেভারিট প্লেয়ার কি? আমার এক ফেভারিট প্লেয়ার ক্লেটন সিলভা। টেনশন সিলভা। নেক্সট টার্গেট কি? Next target? 5 বছর পর কোথায় দেখতে চাও? আমি নিজেকে 5 বছর আইএসএলে দেখতে চাই, ইস্ট বেঙ্গলের জার্সিতে। ইস্ট বেঙ্গল জার্সিতে। আর বাবা কি করেন? বাবা ট্রাক চালায়। মোহনবাগানে কীভাবে সুযোগ পেয়েছিল? মোহনবাগানে আমি ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছি। আমার এই ফ্যাশন জোনের টিমেরও আমি মোহনবাগানের এগেন্সটে গোল দিয়েছি, তারপরে এই স্যারের চোখে লেগেছে। মোহনবাগানের এগেইনস্টে গোল দিয়েছে? হ্যাঁ, ওটা কি, কোন টপিকে? ওনার একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তো সেখান থেকে কীভাবে মোহনবাগানের লোকরা তোমাকে সিলেক্ট করে? সেখান থেকে মোহনবাগানের ওই তনুময় স্যার যিনি ছিলেন, উনি আমার নাম্বার নিয়েছিলেন, তারপর যোগাযোগ করে ট্রায়ালে গেলাম, ট্রায়ালে সিলেক্ট হয়েছি। মোহনবাগানের হয়ে তোমরা কোনটা জিতেছিলে? মোহনবাগানে আমরা রিলায়েন্স কাপটা জিতেছি, তো ইউথ লিগে আমরা কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরে গেছি। কতগুলো গোল করেছিলে মোহনবাগান জার্সিতে? মোহনবাগানে আমি তাও তো 54টার মতন গোল করি। 54টা গোল করেছো। আচ্ছা, আর হচ্ছে তোমার কোন মানে মূলত স্ট্রাইকারই খেলো? হ্যাঁ, স্ট্রাইকারই খেলো। তোমার সঙ্গে একটা ছবি দেখেছিলাম জেমি ম্যাকলারেনের, ওই প্রেস কনফারেন্সে ছিলাম, মোহনবাগান কোচ মলিনাও ছিলেন। হ্যাঁ, তো সেই সময় তোমাকে কি উপদেশ দিয়েছিলেন? সেই সময় বলেছিলেন এখনও অনেক বয়স আছে তোমার, এখনও হারিয়ে গেলে চলবে না, আর ভালো করে খেলতে হবে। আর উপহারও তো দিয়েছিলেন। উপরে একটা ওই স্কেচেসে একটা বুট দিয়েছিলেন। অল্পের জন্য ফাইনালে হেরে গেলে, তোমার হ্যাঁ। 7টা গোল আছে, বেশি 7টা তো, হুম, 7টা গোল অল্পের জন্য আক্ষেপ হচ্ছে, মানে কত খারাপ লাগে? কষ্ট হচ্ছে। তো ওরা খেলেছে ভালোই খেলেছে টিমটা। ভালো খেলেছে। কিন্তু হ্যাটট্রিক তো তুমি দুরন্ত করেছিলে, দুটো ম্যাচে পরপর হ্যাটট্রিক। তো নেক্সট টার্গেট কি এখান থেকে? নেক্সট টার্গেট মোহনবাগানের বড় আইএসএল টিমে খেলা, কলকাতা লিগটা খেলা। প্রথম থেকে হ্যাঁ, মানে মোহনবাগানের সাপোর্ট আছে। হুম, আচ্ছা, মোহনবাগানের ফেভারিট ফুটবলার কি? মোহনবাগানের জেমি ম্যাকলারেন। জেই ম্যাকলারেন। আচ্ছা, আর অল ওভার এতে? অল ওভারে মেসি। মেসি খেলা ভালো লাগে। আর মোহনবাগানের আগামী কি লক্ষ্য? কলকাতা লিগের খেলা, কলকাতা লিগে খেলা, হুম, প্রিমিয়ার খেলা, এবং আর আইএসএল খেলা মোহনবাগানের। সেক্ষেত্রে বাড়িতে তোমার ফুটবলে কিভাবে এলে? বাড়িতে তো বাবা বললেন। বাড়িতে আমার বাবা দাদা দুজনেই খেলেছে। বাবা খেলতে? হ্যাঁ, আচ্ছা, সেখান থেকে দাদা কি খেলে? দাদা এখন ফুটবলই খেলে, বেলগড়িয়া আইসিতে ফার্স্ট ডিভিশন খেলছে। বেলগড়িয়া এসে ফার্স্ট ডিভিশন খেলছে। বাড়িতে কখনো বকাঝকা করেনি ফুটবল টুটবল না না, খেলে? বল। এখন কি বলে বাড়িতে যখন মোহনবাগান জার্সিতে তুমি খেলো? এখন বলে ভালোই খেলছিস, কিন্তু আরো ভালো খেলতে হবে। আরো বড় খেলতে হবে। তো বাবা তো অনেক কষ্টের মধ্যে থেকে নিশ্চয়ই তোমাকে চেষ্টা করেন যে তোমাকে এটা আরো ভালো করতে পারো। সেক্ষেত্রে পরিবারের জন্য তোমার স্বপ্ন কি থাকবে? পরিবারের জন্য আমি যাতে পরিবারকে সব কিছু দিতে পারি, এটাই আমার স্বপ্ন। হাসি খুশি রাখতে পারি সবাইকে। চলুন আপনাদের আমার মায়ের সাথে আলাপ করে দিই। আমার মায়ের নাম রেখা পাল। কালকে ছেলে যখন এলো, কি রান্না করে খাওয়ালে? খাইয়েছি, মাছ করেছি। ও যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না কি করেছি। খেতে ভালোবাসে? মাছটা ভালোবাসে, চিংড়ি মাছ ভাপা করেছি, মাছ করেছি, যেটা ওর একটু পছন্দ সেগুলো করেছি। তারপরে ওর বম্মারা, ও যখন বাড়িতে ঢুকলো, বম্মারা সেই মালা ঠালা দিয়ে ধান দুব্ব দিয়ে বাড়িতে ঢুকিয়েছে যে ছেলে আমার ঠিক আছে, রানার্স হয়ে এসছে তো কী হচ্ছে, নেক্সট দিন ও চ্যাম্পিয়ন হয়ে আসবে। ওরা ছেলে তো মোহনবাগান জার্সিতে খেলে, এটা আপনার কাছে কতটা গর্বে? অনেক গর্বের ব্যাপার। মোহনবাগান জার্সিতে যে ও খেলছে, এটা আমার ভাষা নেই কিছু বলার, যে আমার ছেলে খেলছে। কিন্তু আমি চাই ছেলে এর থেকে আরও ভালো জায়গায় যায়। 5 বছর পর কোথায় দেখতে চান? আমি ছেলে দেখতে যাই ইন্ডিয়া টিমে, আমার ছেলে যদি খেলতে পারে। ইন্ডিয়া টিম। খেলাগুলো দেখেছেন যে দুটো ম্যাচে হ্যাটট্রিক? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, দেখেছেন। অনেক আরও পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাহলে এবার এটা ওর ওপরে, ও কীরকম করে খেলবে এটা ওর ওপরে, কিন্তু ওকে আরও অনেক ই করতে হবে, পরিশ্রম করতে হবে খেলতে গেলে। এই পরিশ্রমে কিছু হবে না। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।